জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে আপনি চোখের পানি থামে না কেন? বলছে তোমাদের থামে না কেন? তো জিবরিল বলছে যেদিন থেকে জাহান্নাম দেখছি ওই দিন থেকে চোখের পানি থামে না। মিকাইল বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করা হয়েছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না। আপনারটা থামে না কেন? বলে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না। উনি আমাদের জন্য সহজ করছেন, সহজ করছেন। আমি আপনাদেরকে শেষ প্রান্তে চলে আসছি। এই যুগের উম্মতের জন্য বলছেন, কারোর জন্য তো এটাও বলছেন আল্লাহ রসুল যে এক জমানায় আসবে। আবু দারদাকে বলছেন আবু দারদা, রগিফ আবু জারকে বলছেন আবু জার, ওয়ালা রগিফ আনফা আবা জার, ও আবু জার তোর নাক যদি মাটিতে মলতেও থাকস, শুধু কালেমা যে পড়বে, শক্ত দিলে যে কলেমা পড়বে আমার, তাকেও জান্নাতে আমি পৌঁছাবো। কেমন মনে করেন আপনি? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কোরআন যখন নাজেল হইতো তো উট পর্যন্ত মাটিতে বসা পড়তো, গর্দান লম্বা করে দিত। যে উটকে মরুর জাহাজ বলা হয় সে পর্যন্ত সহ্য করতে পারতো না। আল্লাহ রসুল থামাইতে থাকতেন। আল্লাহ রসুলের থেকে রেওয়ায়ত আছে, কাদার রু আইয়া রুচ, আমার রু বাহির হয়ে যাওয়ার উপক্রম হইতো। কিন্তু অদ্দোহা যখন নাজেল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এখানে যখন পৌঁছেন তো এই কষ্টের ভিতরে জিবরিলকে বলতেছেন, জিবরিল থামো, আমি তোমাকে সাক্ষী রেখে আল্লাহ বলতেছেন আমাকে রাজি করে ছাড়বে। আমি এখানে আল্লাহর কাছে কিছু চাইতে চাই। বলছে কি চাবেন? বলে তোমাকে সাক্ষী রেখে বলতেছি, ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমি আল্লাহর উপরে কখনো রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি রাজি হব না, 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 না। ওই রসুল আসছেন এই মাসে, এই দিনে আসছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন নবীজির সুবাদে, আল্লাহ আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন। আমি দেখাই আপনাদেরকে দুই একটা দেখায় শেষ করতেছি। একটা রাত্র দিচ্ছেন 83 বছর। কত কত কোন রাত্র? কদরের রাত্রি, ঠিক না? কারো যদি জীবনে একটা কদরের রাত্রিও মিলা যায়, আর সে যদি 80 বৎসরও বাঁচে, মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কতদিন ছিল, 80 বৎসর, হিসাব দাও, তো বড় দাপটের সাথে সে বলতে পারবে যে এক রাত্রের দিয়া নেই, এক রাত্রই তো 83 বৎসর, 80 থেকে 80 বাদ দেন, আপনার কাছে আমি 3 বৎসরের পাওনা আছি, আপনি আমার কাছে কোনো পাওনা নাই। বলতে পারবে না? পারবে না। কত শর্ট কোর্স। লায়ালিন আশর, জিলহজের প্রথম 10 রাত্রি লাইলাতুল কদরের সমান, প্রত্যেকটা রাত্রি। ছোট ছোট প্যাকেজ নিয়ে আসছেন। শেষমেশ বলে দিচ্ছেন, উম্মত যদি 10 ভাগের উপরও আমল করো, হায় হায় হায়, এই উম্মতের জন্য তো সুবাদে আমি এক হাদিস আপনাদেরকে দেখাইতেছি। রসুল কি পাইলাম আর কি করতেছি। ওই রসুলের কারণে এই উম্মত জাহান্নামে যাবে কিন্তু হাতকড়ি থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে পায়ে বেড়ি থাকবে। এই উম্মত জাহান্নামে যাবে গলায় শিকল থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে চেহারা কালো হবে না, অথচ জাহান্নামীদের চেহারা কালো হবে, এই উম্মতের চেহারা কালো হবে না, একজনের চেহারাও কালো হবে না। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ চেহারা তো ঝকঝকে, গলায় নাই শিকল, পায়ে নাই বেড়ি, হাতে নাই হাত করি, এটা আবার কি পাঠায় দিলেন? আল্লাহ জবাব দিবে, আমার বন্ধুর উম্মত, খবর দাও। তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে, দারোগা হাতকড়ি নেই কেন? বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওইটা হাতে হাতকড়ি লাগে না, যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না, যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে, সেজদা করছে, ওই চেহারা কোনোদিন কালো হয় না, গলায় কোনোদিন চিকন লাগে না, 3 জায়গায় আগুন লাগাবে না। খবরদার, চেহারায় হাতে পায়ে, বাকি শরীরে লাগায় দাও। আগুনকে যখন মালিক হুকুম দিবে ধরার জন্য, আল্লাহ আমাদেরকে শিখায় দিবে, স্মরণ করায় দিবে, আমরা কলেমা পড়তে থাকবো। আগুন আসবে আর যাবে, আসবে আর যাবে, ধরবে না। একবার, দুইবার, 3 বার হবে। মালিক পোড়া চার্জ করবে, লাঠি চার্জ করবে, ধরিস না কেন? তো আগুন বলবে, লাইসালি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই। তারপরে আল্লাহ নিজে কি করবে? ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ফাআমাতাল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায়া দিবে। মৌতের যেরকম
যেরকম ঘুমের দোয়া, মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া। আমরা ঘুমের দোয়া পড়ি আমুতু আহিয়া, আল্লাহ মরতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, না হলে আর কিয়ামতের আগে উঠবো না। তো ঘুমো মৌত, আল্লাহ ঘুম পড়ায় দিবে, আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে আনিবে। নবীর সুবাদে, নবীর সুবাদে। হায় হায় হায়, একটা পর্ব এরকমও আসবে, জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না। একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে, একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে, এরকম একটা পর্ব আসবে। আল্লাহ জিবরিলকে ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও, তো দেখবে যে আরশের সাথে কান লাগায় একটা ক্ষীণ আওয়াজ আসতেছে, যেইখান থেকে বলতেছে হান্নান মান্নান আনকিযনি, ও হান্নান মান্নান আমাকে বাঁচানা। তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ, হান্নান মান্নান বলে বাঁচাইতে বলতেছে। বলছে জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে। জিবরিল যাবে দোজখের কাছে, মালিকের কাছে যাবে, মালিক লিস্টি দেখা বলবে কেউ বাকি নাই, আখরাস তো সবাইকে বাহির করে দিছি। ফিরে আসবে, আবার শোনাবে, আবার যাবে, আবার ফিরত আসবে। তৃতীয়বার এসে আল্লাহর ঠিকানা বলে দিবে, যাও দোজখের ওই অথই তলদেশে যায় দেখো, কয়লার মতো কয়লা হইতে হইতে পোকার পোকার রূপ ধরে গেছে, উপরে পড়ে আছে, ওইখানে যে কান লাগাও। তো দুইজনে যে কান লাগাবে, তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাহির হতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিযনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচা না। ওই আওয়াজ আল্লাহর আরশের সাথে এসে টক্কর মারবে, ওইখান থেকে উঠায় নিয়ে আসবে, বলবে আমার বন্ধুর উম্মত উঠায় নিয়ে আস, আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়বো, আমি ওয়াদা করছি লা ইউখজিহি ফি উম্মতিক, তার উম্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ করতে দিব না। আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে। ওই রসুল, ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। মেরে দোস্ত, শুধু ওনার অস্তিত্ব না, উনি একটা আদর্শ নিয়ে আসছেন, উনি একটা কেরিয়ার নিয়ে আসছেন, উনি একটা জীবন নিয়ে আসছেন। যেই জীবনের একটা সুন্নত যদি কেউ তার নিজের জীবনে প্রতিফলিত করে, নিজের জীবনে অভ্যাসে রূপান্তরিত করে, আর নিজেকে অভ্যস্ত করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে পারে, খোদার কসম এটার ওয়েট এতটুকু হবে, সমগ্র জগৎ একবার না 10 বারও যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই সুন্নতকে এক পাল্লায় রাখা হয়, তো ওই সুন্নতের ওয়েট বেশি। সমগ্র জগৎ এক না 100 কোটি বারও যদি হয়, তা সমগ্র ভান্ডারের সাথে যে দাম না হবে, যতটুকু দাম না হবে, আল্লাহ রসুলের এক সুন্নতের এর চেয়েও কোটি গুণ বেশি দাম। বিদায় আপনাদের পায়ে হাত রেখা বলি, আসেন 12 রবিউল আউয়ালের এই রজনীতে, যদিও দিন পার হয়ে গেছে, 13 তারিখের রাত্রে আমরা পড়ে গেছি। ইখতিলাফ হিসাবে 13 তারিখও পাওয়া যায় যে 13 তারিখে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন। হতে পারে আজকের রাস্তাও উপরে, কিন্তু আমাদের কোনো সামিয়ানা নাই, ডাইরেক্ট আকাশ। আল্লাহ 3 ভাগের 1 ভাগ রাত্রের অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছেন, নিজেই আহ্বান করতেছেন, হাল মিন মুস্তাগফির আগফির আলাহ। দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে ফিরে শাস্তি দেওয়ার জন্য, ও রব্বে কায়নাত নারায়ণগঞ্জের মানুষ প্রথম আকাশে আইসা ডাক দিতে থাকে, কে আয় আসো আসামি, আমি শাস্তি দিব না, আমি তো মাপের ভান্ডার নিয়ে আসছি, আমি তোকে মাফ করব, তুই মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি হবে না। গুনার পরিধি যুবকরা কতটুকু, তোমাদের গুনার পরিধি কেমন? সমগ্র সৃষ্টি মিলাও যদি সারা জীবন গুনাহ করে, জিবরিল তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গুনাহ করে, সমগ্র ফেরেশতা কেন, সমগ্র সৃষ্টি মিলা আল্লাহর নাফরমানি করা ওই পর্যন্ত গুনাহকে পৌঁছাইতে পারবে না, যে পর্যন্ত আল্লাহ বলতেছেন ওয়ালাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফিরতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। তোমাদের গুনাহ দিয়া যদি আমার আকাশের পরিধি পর্যন্ত ভেদ করে চলা যায়, একজনের গুনাহ, আমি তো বললাম সমগ্র সৃষ্টি মিলেও সম্ভব না, একজনের গুনাহ তো দূরের কথা, আমার আকাশের পরিধি ভেদ করে চলা যায়, তুমি মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করবো।
এই উম্মত তো মাপ চাইতেও হয় না, নবীর সুবাদে আল্লাহ এই উম্মতকে সুযোগ দিয়েছেন। তর্জমা উলামায়ে কেরাম ভালো বুঝবে, আল্লাহ নিজেই বলে এই উম্মত যখন চিৎকার দিয়া মাথায় হাত দিয়া বসা পড়ে আর চিৎকার যখন দেয়, হায় আমি বুঝি শেষ হয়ে গেলাম, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে এই উম্মত যখন মাথা ধরে চিৎকার দেয় আমি বুঝি শেষ হয়ে গেলাম, আল্লাহ বলে আমি আমার জায়গায় থাকতে পারি না, আমি দৌড়ে ছুটে আসি, আমি আসার আগে আমার মাগফিরাতের চাদর